সময় যত গড়াচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানে ততই বাড়ছে উত্তেজনা। উত্তর কোরিয়ার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাহায্যে এগিয়ে এলো ইরান, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি চুক্তির সম্ভাবনার মধ্যে কোন দিকে ঘুরছে যুদ্ধের মোড়? জেলেনস্কির বিরুদ্ধে লড়তে এবং রাশিয়ার সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধিতে উত্তর কোরিয়ার প্রায় 10,000 সৈন্য অংশ নিয়েছে পুতিনের বাহিনীতে। গত বছরের নভেম্বরে এমন অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে তার এমন অভিযোগের বিষয়ে পাল্টা মন্তব্য করেনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিন। যদিও উত্তর কোরিয়া জানায় দেশটির সামরিক বাহিনীর বিধান অনুযায়ী ভিন্ন দেশের হয়ে যুদ্ধে লড়তে উত্তর কোরিয়ার সেনা সদস্যদের কোনো বাধা নেই। শুরুতে সামরিক অভিযানের তকমা দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই চালায় রাশিয়া। পরবর্তীতে যুদ্ধে রূপ নেয়া সংঘাতের আজ 3 বছর। এ যুদ্ধে আগুনে ঘি ঢালেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। জেলেনস্কির পাশে দাঁড়িয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে সামরিক রসদ দিয়ে ইউক্রেনকে সাহায্য করেন বাইডেন। যদিও সাফল্যের দাঁড়িপাল্লায় ওজনের দিক থেকে বেশ এগিয়ে পুতিনের সামরিক বাহিনী। ইউক্রেনের হাজারো বর্গমাইল অঞ্চল এখন রাশিয়ার দখলে। পতনের ভয়ে নিজের গদি ছাড়তে এক প্রকার রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে নিজের প্রতিশ্রুতি রক্ষায় যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে তোড়জোড় শুরু করেছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে প্রথম দফার আলোচনায় সৌদি আরবের রাজধানী রিয়াদে অংশ নিয়েছে মার্কিন ও রুশ প্রতিনিধি দল। যদিও আশার বাণী হিসেবে ট্রাম্প বলেছেন ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই দেশের প্রতিনিধি দলের মাঝে। যুদ্ধবন্ধের সম্ভাবনার মধ্যে জেলেনস্কির অভিযোগের তীর রাশিয়া ও ইরানের দিকে। 22 ফেব্রুয়ারি রাতভর ইউক্রেনকে লক্ষ্য করে প্রায় 267টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী, এমন অভিযোগ প্রেসিডেন্ট জেলেনস্কির। 23 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যুদ্ধের শুরু থেকেই ইরানের তৈরি নতুন প্রজন্মের শাহেদ ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালানোর অভিযোগ আছে রাশিয়ার বিরুদ্ধে। হামলায় ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বলে সে সময় দাবি করেন জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ইরানের তৈরি শাহেদ 136 মডেলের বেশ কয়েকটি ড্রোন প্রদর্শন করে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি এসব ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে লড়তে ব্যবহার করেছে রাশিয়া। যদিও পরবর্তীতে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন পরিষ্কার জানিয়ে দেয় শাহেদ 136 মডেলের কামিকাজ ড্রোন অন্যান্য দেশের কাছে রপ্তানি ও বিক্রয়ের ওপর কোনো ধরনের আইনি নিষেধাজ্ঞা নেই। ইরানের তৈরি ড্রোনগুলোর নাম পরিবর্তন করে গেরান 2 রেখেছে রাশিয়া, যেগুলো দিয়ে গত 14 ফেব্রুয়ারি ইউক্রেনের চেরনোবিল বিকিরণ কেন্দ্রে হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। আর এর মাধ্যমেই মূলত প্রকাশ পায় রুশ ইউক্রেন যুদ্ধে ইরানের সরাসরি জড়িয়ে পড়ার বিষয়টি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এর আগে গত বছরের 28 জানুয়ারি জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর শাহেদ 136 মডেলের ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। এতে মার্কিন বাহিনীর অন্তত 3 জন সেনা নিহত হয় বলে সে সময় দাবি করে হোয়াইট হাউস। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই নেতার বৈঠকে বিভিন্ন কৌশলগত চুক্তি করে মস্কো ও তেহরান। আর এতেই প্রকাশ পায় ইরান ও রাশিয়ার নতুন জোট তৈরির বিষয়টি। সৃজন মাহমুদ, নিউজ 24।